নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। তোমরা দেখছো শুভজিতের রান্নাঘর। আমি আজকের করে দেখাবো মাছের মাথার কারি বা ফিশ হেড কারি। তার জন্য সবার প্রথম আমাদের কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে নুন হলুদ মাখানো মাছের মাথাগুলি ভেজে নিতে হবে। এই রেসিপিটির জন্য আপনারা যে কোনো রকম মাছের মাথা ইউজ করতে পারেন। আমি এখানে এক জাতীয় ভেটকি মাছের মাথা ইউজ করছি। আপনারা চাইলে এখানে কাতলা মাছের মাথাও ইউজ করতে পারেন। এবারে মাছের মাথাগুলো ঠিক ততক্ষণ ভাজুন যতক্ষণ না লালচে বাদামি কালার চলে আসে, এবং এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে ভালো করে ভেজে নিন, এবং দু পিঠই ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখুন। তারপর অন্য একটি কড়াই নিন এবং তাতে তেল গরম করুন, বা আমাদের মাছের মাথা ভাজার পরে যে তেলটি বেঁচেছে সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন। তাতে ফ্লেভারটি আরও ভালো আসবে। এবং পেঁয়াজগুলো, স্লাইস করা পেঁয়াজগুলি দিয়ে ভালো করে ভেজে নিন যতক্ষণ না বাদামি গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায়। এবং এর ভাজার সময় দুটো কাঁচা লঙ্কাও আপনারা অবশ্যই অ্যাড করে দেবেন, তাতে রান্নাটির সুগন্ধ অনেক ভালো হবে। এরপর একটি হামানদিস্তাতে আমি আদা রসুন এবং গোলমরিচকে থেঁতো করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতে গ্রাইন্ডও করে নিতে পারেন। সেইটা পেঁয়াজ ভাজার মধ্যে অ্যাড করে দিন, আদা রসুন এবং গোলমরিচ বাটা, এবং দিয়ে ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এরপর আমি অ্যাড করে দিয়েছি নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়োটা আমার রান্নায় একটু দিতে দেরি হয়েছে, কিন্তু আপনারা লঙ্কা গুঁড়ো দেওয়ার পরেই দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এবং সব কটি মশলা দেয়া হয়ে গেলে আস্তে আঁচে ভালো করে কষিয়ে নিন যতক্ষণ না মশলাগুলির থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবং খেয়াল রাখবেন কষানোর সময় যেন নিচে কোনো মতেই না লেগে যায়, তাহলে রান্নাটি খেতে ভালো হবে না। এবার মশলাটি ভালো করে কষানো হয়ে গেলে আমাদের অ্যাড করে দিতে হবে পিস করে রাখা টমেটোগুলো। টমেটোগুলি অ্যাড করার পরে আমাদের ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, এবং খানিকক্ষণ ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোগুলি গলে যাচ্ছে এবং একদম গ্রেভির মতন হয়ে যাচ্ছে আর মশলাটির থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবারে মশলার থেকে তেল ছেড়ে দেওয়ার পরে আপনারা যোগ করে দেবেন পরিমাণ মতন জল, এবং ঝোলটি ভালো করে ফুটতে দেবেন। যখন আমাদের ঝোল ভালোভাবে ফুটে যাবে তখন আপনারা অ্যাড করুন ভালো করে ভেজে রাখা মাছের মাথাগুলি। মাছের মাথাগুলি অ্যাড করা হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন, যাতে মাছের মাথাগুলি গ্রেভির সাথে ভালোভাবে মিশে যায়, এবং কিছুক্ষণ ভালো করে জোরে আঁচে ফোটান। আর তার সঙ্গেই আপনারা দেবেন লবঙ্গ, এলাচ, দারচিনি বেটে, অথবা আপনারা কেনা গরম মশলা ইউজ করতে পারেন, এখানে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি প্রেফার করি বাড়িতে বানানো গরম মশলা, এতে সেন্টটা খুব ভালো হয়। এবারে গরম মশলাটা দেওয়ার পরে মাছের মাথাটাকে নাড়িয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিন, যাতে সমস্ত গরম মশলা গ্রেভির সাথে ভালোভাবে মিশে যায়। আর গরম মশলা দেওয়ার পরে সামান্য 1-2 মিনিট ফুটিয়ে নিতে পারেন, এতে সেন্টটা ভালোই হবে। বা এইখানেও আপনারা এই পজিশানেও অফ করে দিতে পারেন। আর গ্রেভি আপনারা নিজেদের পছন্দ মতন রাখতে পারেন। আমি রেসিপিটিতে খুব একটি গ্রেভি রাখিনি, আর যে গ্রেভিটা রেখেছি এটা মাছের মাথার মধ্যে টেনে নেবে যখন ঠান্ডা হবে। আর লাস্টে সব দিয়ে দিন ধনেপাতা কুচি, দিয়ে এই পর্যায়ে আপনারা গ্যাস বন্ধ করে দিন। কেমন লাগলো আমার রান্নাটি কমেন্টে অবশ্যই লিখে জানান।